হ্যালো এভরিওয়ান, অল অফ ইউ আর বিং ওয়েলকাম। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা এই বিষয়টা একেবারে বেসিক থেকে দেখব, যেরকম বেসিক আমরা অন্যান্য ভিডিওগুলোতে দেখে থাকি, একেবারে বেসিক থেকে। তো তো সবার আগে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বর্তনী ব্যাপারটা। বর্তনী ব্যাপারটা অলরেডি তোমরা দেখে এসছো যে এরকম একটা, যেটাকে বলা হয় ব্যাটারির চিহ্ন, এটাকে ব্যাটারির চিহ্ন বলে। হ্যাঁ, একটা দাগ ছোট একটা দাগ বড়, ঠিক আছে। তো এটা হয়ে গেল একটা তড়িৎ বর্তনী। এদিকটা হচ্ছে প্লাস প্রান্ত, এদিকে মাইনাস প্রান্ত, তাহলে কারেন্ট এদিক থেকে এদিকে আমাদের প্রবাহিত হবে। তো এইটুকু বেসিক আমরা অলরেডি জানি, ঠিক আছে। তো এই বর্তনীতে দেখো একটা রোধ আছে, তাই তো। এই বর্তনীতে আমাদের কটা রোধ আছে? একটা রোধ। তার মানে কারেন্ট যখন এখান থেকে এখানে প্রবাহিত হবে, তাহলে কারেন্ট এখান থেকে এই বরাবর প্রবাহিত হচ্ছে, হয়ে এখানে কি হবে? পোটেনশিয়াল ড্রপ হবে, হবে তো পোটেনশিয়াল ড্রপ, কারেন্টের একটা প্রবাহ, পোটেনশিয়াল ড্রপ হবে। আচ্ছা, তাহলে এই প্রান্ত আর এই প্রান্তের বিভব প্রভেদ আমরা একটা পাবো, পাবো তো। সেটা আমরা কিভাবে পাবো? ভি ইকুয়াল টু আইআর দিয়ে পাবো। এটা আমরা পূর্ববর্তী ভিডিও হচ্ছে যে ওহমের সূত্রতে দেখেছি, তাই তো। এবার ধরো আমি এখানে আরো একটা রোধ লাগিয়ে দিলাম, আরো একটা রোধ লাগিয়ে দিলাম। আচ্ছা, তার মানে কি, কারেন্ট এলো, এখানে পোটেনশিয়াল ড্রপ করলো, হ্যাঁ, তারপরে এখানে যাচ্ছিল, আবার এখানে কি করবে? পোটেনশিয়াল আমাদের ড্রপ করবে, বুঝতে পারলে? হ্যাঁ, ঠিক তেমন যদি আমি আরো এখানে একটা রোধ লাগিয়ে দিই, তাহলে কি হবে? এখানে পোটেনশিয়াল ড্রপ করার পরে হচ্ছে যে এখানে আসবে কারেন্ট, এবং এখানে আবার পোটেনশিয়াল ড্রপ করবে, তাই না। পোটেনশিয়াল ড্রপ করে আবার পুনরায় এই সার্কিট বরাবর ফিরে আসবে। আমি এখানে আরো একটা রোধ লাগিয়ে দিলাম, তাহলে দেখো এখানে আবার আমাদের পোটেনশিয়াল ড্রপ করবে, এবং হচ্ছে যে পোটেনশিয়াল এখান দিয়ে আসবে কারেন্ট, দিয়ে আমাদের এখানে পোটেনশিয়াল কি করবে? আমাদের ড্রপ করবে। ড্রপ করার পরে এই বরাবর পুনরায় এসে আমাদের মাইনাস দিয়ে ফিরে আবার হচ্ছে এখান থেকে আবার এখান দিয়ে যাবে। তো এইটা একটা নর্মাল সার্কিট, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, তাহলে ব্যাপারটা আমি আরো একবার বলি। কারেন্ট প্লাস থেকে আসবে, এই বরাবর কারেন্ট এলো, আসার পরে এখানে হচ্ছে এটা পোটেনশিয়াল ড্রপ করবে, দিয়ে পোটেনশিয়াল ড্রপ করার পরে এখান দিয়ে আবার পোটেনশিয়াল ড্রপ করবে, রোধ যেহেতু এটা, আবার এখানে আমাদের পোটেনশিয়াল ড্রপ করবে, যেহেতু রোধ, আবার এখানে পোটেনশিয়াল আমাদের ড্রপ করবে। হ্যাঁ, তারপরে আমাদের এখানে আবার কারেন্টটা ফিরে আসবে। এবার একটা জিনিস ভালো করে অবজার্ভ করো, ঠিক আছে। এই প্রান্তটার আমরা নাম দিলাম এ, এই প্রান্তটার নাম দিলাম আমরা বি, ঠিক আছে। এই প্রান্তটার নাম সি, এই প্রান্তটার নাম আমরা দিলাম ডি, ঠিক আছে। এই প্রান্তটার নাম আমরা দিলাম ই, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, কারেন্ট এখান দিয়ে যখন আসছিল, হ্যাঁ, এখানে পোটেনশিয়াল ড্রপ করলো, তার মানে এ আর বি প্রান্তের মধ্যে একটা পোটেনশিয়াল আছে, ঠিক আছে, যা ছিল, ঠিক আছে। ধরো এখন তার কাছে 10 আছে, ঠিক আছে। হুম, আচ্ছা, এইবার এই 10টা যখন আবার এর মধ্যে দিয়ে যাবে, তখন আরো ড্রপ করবে। 10 থেকে আমাদের কত হবে? 8 হলো, তাই না। আচ্ছা, এটা পোটেনশিয়াল ড্রপ করেছে, ঠিক আছে। পোটেনশিয়াল ড্রপ করার পরে হচ্ছে 10 থেকে আমার 8 হয়েছে। আচ্ছা, তারপরে আবার তারপরে 8 নিয়ে এখান দিয়ে যাচ্ছিল এই সি প্রান্তের এখান দিয়ে, হ্যাঁ, আবার এখানে আমার পোটেনশিয়াল ড্রপ করলো, তাহলে 8 থেকে ধরো আমাদের 6 হলো, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, 8 থেকে আমাদের 6 হলো, হ্যাঁ। তারপরে আবার আমাদের এখান দিয়ে যখন আসলো, তখন হচ্ছে এখানে আমাদের কি করবে? পোটেনশিয়াল আবার ড্রপ করবে, তাহলে 6 থেকে ধরো আমার এই প্রান্তে হচ্ছে যে 4 হলো। তো এইভাবে আমাদের পোটেনশিয়াল ড্রপ হয়। তার মানে আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে, নিশ্চয়ই এ প্রান্ত আর বি প্রান্তের মধ্যে যা বিভব প্রভেদ, বি প্রান্ত আর সি প্রান্তের মধ্যে বিভব প্রভেদ তাই নয়, অবশ্যই তাই নয়। কেন হতে যাবে? কারণ এখানে এক হতে যাবে কেন? এখানে তো বিভব প্রভেদ, মানে পোটেনশিয়াল ড্রপ তো অলরেডি করেছে, তারপরে সেই পোটেনশিয়াল ড্রপ করার পরে আবার এখানে পোটেনশিয়াল ড্রপ করেছে, মানে আরো এক্সট্রা এনার্জি ওয়েস্ট করেছে, তাই না। তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স আর এখানকার পোটেনশিয়াল ডিফারেন্স কি এক হবে? অবশ্যই না, আমাদের কমন সেন্স তাই বলে। আচ্ছা, এইবার এখান থেকে আসার পরে এই সি প্রান্ত আর ডি প্রান্তের মধ্যে যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্সকে মাপি, তাহলে কি হচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্স এক পাবো? অবশ্যই এক পাবো না, অবশ্যই আমরা পোটেনশিয়াল ডিফারেন্সকে এক পাবো না। এবার হলো কারণ কি, এখানে তো পোটেনশিয়াল ডিফারেন্স ড্রপ করে, পোটেনশিয়াল হচ্ছে যে ড্রপ করেছে। আচ্ছা, তারপরে যাওয়ার পরে হচ্ছে যে এখানে আবার পোটেনশিয়াল ড্রপ করেছে, তাহলে হচ্ছে যে আমি যদি এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে আমি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে নিই, তাহলে কি এক পাবো? অবশ্যই না, বোঝা গেল ব্যাপারটা? তো আমরা এই যে এই যে বর্তনীটাকে তৈরি করলাম, এই বর্তনীটাকে আমরা বলি যে শ্রেণী সমবায়।
কিসের শ্রেণী সমবায়? রোধের। রোধের শ্রেণী সমবায় মানে দেখো রোধের সজ্জা রীতি আর কি। হ্যাঁ, সমবায় মানে সজ্জা রীতি বলতে পারো বা কেমন অবস্থায় আছে আর কি। ঠিক আছে, তাহলে দেখো এখানে রোধটা কেমন অবস্থায় আছে। দেখো এই একটা রোধের পিছনে আরেকটা রোধ লেগে আছে, তাই না? তার পিছনে আবার আরেকটা রোধ লেগে আছে, তারপরে আবার তার পিছনে একটা রোধ লেগে আছে। হ্যাঁ, তো এইটাকে আমরা বলি যে রোধের সব হচ্ছে যে শ্রেণী সমবায়। এবার দেখো এখানে প্রতিটা রোধের মান কিন্তু সেম নয় আর কি, বা তুমি সেম নিতেও পারো, তাতে কিছু যায় আসে না। R1 ধরলাম, এটা R2, এটা হচ্ছে যে R3, এটা হচ্ছে আমরা R4। ঠিক আছে, তাহলে এই যে রোধের এই সজ্জা রীতিটাকে আমরা বলছি যে রোধের শ্রেণী সমবায়। তাহলে আমরা রোধের শ্রেণী সমবায় বলতে কি বুঝবো? যখন একটা রোধের পিছনে অন্য একটা রোধ লেগে থাকে এবং তড়িৎ বর্তনের যে সজ্জারীতি গঠন করে তাকে বলা হয় যে রোধের শ্রেণী সমবায়। সম্পূর্ণ নিজের ভাষায় বলার চেষ্টা করবে। কি বলবে? যখন একটি রোধ, এই যে একটি রোধ অন্য একটি রোধের পিছনে লেগে থাকে, হ্যাঁ, পিছনে লেগে থাকার ফলে একটি তড়িৎ বর্তনী গঠন করে। এই যে তাহলে এই রোধটা এর পিছনে লেগে আছে, আবার এই রোধটা এর পিছনে লেগে আছে। হ্যাঁ, তাহলে একটা রোধ অন্য একটা রোধের পিছনে, এইটার পিছনে লেগে আছে, এই যে এটার পিছনে লেগে থেকে একটা সজ্জারীতি গঠন করেছে। কিসের সজ্জারীতি? তড়িৎ বর্তনীর। এই যে এই পুরো ব্যাপারটাকে আমরা তো তড়িৎ বর্তনী বলবো, তড়িৎ বর্তনী। তাহলে যখন একটা রোধ অন্য একটা রোধের পিছনে লেগে থেকে তড়িৎ বর্তনীর সজ্জারীতি, তড়িৎ বর্তনী গঠন করে, ঠিক আছে, হ্যাঁ, তখন তাকে আমরা বলবো যে রোধের শ্রেণী সমবায়। এটা সম্পূর্ণ নিজের ভাষায় আমি যেটা বললাম আর কি। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। নিজের ভাষায় লেখার চেষ্টা করবে এবং বিজ্ঞান সবসময় বইয়ের ভাষাটাকে অ্যাভয়েড করে নিজে বোঝার চেষ্টা করবে। যত তুমি রিয়েলাইজ করবে, মানে নিজের ভাষায় বোঝার চেষ্টা করবে, তত তুমি বেশি বিজ্ঞান শিখবে। আচ্ছা, তো তো এইটা হয়ে গেল আমাদের রোধের শ্রেণী সমবায়। আচ্ছা, ধরো এই রোধটার মান হচ্ছে আমার 5 ওহম। হ্যাঁ, এই রোধটার মান হচ্ছে আমার 5 ওহম, এই রোধটার মান হচ্ছে আমার 4 ওহম, এই রোধটার মান হচ্ছে আমার 2 ওহম। হ্যাঁ, 2 ওহম, এগুলো হচ্ছে রোধের মান। তাহলে দেখো এই কারেন্ট যখন আসছে তখন 5 ওহমের কাছে পোটেনশিয়াল রেফারেন্স, পোটেনশিয়াল ড্রপ করছে, সেটার পরিমাণ কত? V ইকুয়াল টু IR। এখানে প্রবাহ মাত্রা যেটা হবে আর এর জায়গায় আমরা 5 বসিয়ে দেবো, তাই না? আচ্ছা, এবার হচ্ছে যে তারপরে রোধ 5 5 ওহম, ঠিক আছে, তারপরে রোধ হচ্ছে যে 4 ওহম, তারপরে রোধ হচ্ছে যে আমাদের হচ্ছে যে 5 ওহম, এই সরি 2 ওহম আমাদের, তারপরে রোধ হচ্ছে যে আমাদের 2 ওহম। আচ্ছা, তাহলে ধরো আমি একটা প্রবাহ মাত্রা এখানে আমি একটা ধরে নিলাম আর কি। ধরো আমাদের প্রবাহ মাত্রা চলছে হচ্ছে যে 2 অ্যাম্পায়ার, ঠিক আছে, 2 অ্যাম্পায়ার আমার প্রবাহ মাত্রা চলছে। তাহলে এখানে আমার পোটেনশিয়াল ড্রপ কত হচ্ছে? 5 ইন্টু 2, তাহলে আমাদের হচ্ছে যে আমাদের 10 ভোল্ট। বোঝা গেল এই রোধটার জন্য? আচ্ছা, এর পরের রোধটার জন্য কত হচ্ছে দেখি। তাহলে পরের রোধটা, সরি, এটা হচ্ছে যে ধরো আমার V1, যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা হয়, পরের ক্ষেত্রে কত হবে? V2 ইকুয়াল টু আমাদের কত হবে? এটা রোধের মান হচ্ছে যে 5 ওহম আর প্রবাহ মাত্রা 2, তাহলে হচ্ছে যে 2 ইন্টু আমাদের 5, তাহলে এখানে হচ্ছে যে আমাদের 10 ভোল্ট, তাই না? তারপরের রোধটার জন্য কত হবে? তারপরের রোধটা আমাদের আছে 4 ওহম, তাহলে হচ্ছে যে আমাদের V3 2 ইন্টু 4, তাহলে আমাদের কত হয়ে যাবে? 8 ভোল্ট। হ্যাঁ, 8 ভোল্ট আমাদের পোটেনশিয়াল ড্রপ হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এরপরে যখন আমাদের হচ্ছে যে এই রোধটার মধ্যে দিয়ে যাবে, তাহলে এটার জন্য আমাদের কত পোটেনশিয়াল ড্রপ হবে? বা দুই প্রান্তের বিভব প্রভেদটাকে যদি মাপি, কত হবে আমাদের? 2 অ্যাম্পায়ার হচ্ছে যে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা চলছে, ইন্টু হচ্ছে যে 8, সরি, ইন্টু হচ্ছে যে আমাদের এটা রোধের মান কত? এটা রোধের মান হচ্ছে যে আমাদের হচ্ছে যে এটা রোধের মান হচ্ছে যে 2 তো। তাহলে দেখো হচ্ছে যে তাহলে আমাদের কত হচ্ছে যে 4 ভোল্ট। তাহলে আমি যদি টোটাল পোটেনশিয়াল ড্রপের কথা বলি, হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমে আমার 10 ভোল্ট পোটেনশিয়াল ড্রপ হয়েছে, তারপরে 10 ভোল্ট, তারপরে 8 ভোল্ট, তারপরে হচ্ছে যে 4 ভোল্ট। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, তাহলে আমার টোটাল যদি বলি তাহলে হচ্ছে কত হবে? টোটাল আমার টোটাল ভি আমার কত হবে? দেখো 10 ভোল্ট প্লাস 10 ভোল্ট প্লাস 8 ভোল্ট প্লাস 4 ভোল্ট। হ্যাঁ,
তাহলে দেখো 10 আর 10-এ 20, আর হচ্ছে যে 10 আর 10-এ 20, আর 8 আর 4-এ হচ্ছে যে 12। তাহলে আমাদের কত হয়ে যাবে, আমাদের এখানে কত হয়ে যাবে 32 ভোল্ট। মানে এইটুকু পোটেনশিয়াল আমাদের ড্রপ হয়েছে এখান দিয়ে ইএমএফ নিয়ে যাওয়ার সময়। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এইবার আমি যেটা করব, আচ্ছা এখানে আমার দেখো এখানে একটা হচ্ছে যে রোধ লাগানো আছে 5 ওহমের, এখানে একটা রোধ লাগানো আছে 5 ওহমের, এখানে আমার একটা রোধ লাগানো আছে 4 ওহমের, এখানে আমার একটা রোধ লাগানো আছে 2 ওহমের। ঠিক আছে? তো দেখো আমি কি করব, এবার আমি একটা বর্তনী তৈরি করব। এরকম একটা বর্তনী তৈরি করব, এবং এখানে এই সবগুলো রোধের পরিবর্তে, এখানে এই যে সবগুলো রোধের পরিবর্তে, হ্যাঁ, এদের যোগফলের সমান একটা রোধ লাগিয়ে দেবো। তাহলে আমার এখানে আছে 5 ওহম, হ্যাঁ, এদের যোগফলের সমান একটাই রোধ লাগাবো, সবকটা যোগ করে যে রোধটা হয়, মানে একটা পাওয়ারফুল রোধ আমি লাগাবো আর কি। 5 ওহমের যে রোধ হয়, মানে রেজিস্টার যেটা হয়, অত পাওয়ারফুল না। আমি ভাবলাম যে আমি একটাই রোধ লাগাবো, কিন্তু খুব পাওয়ারফুল রোধ লাগাবো। ঠিক আছে? তাহলে সেটার পাওয়ার কত হবে, এইটা এটা এদের মানে এদের সবকটার যা পাওয়ার মিলিয়ে যা পাওয়ার, তার সমান একটা পাওয়ারের আমি রোধ লাগাবো। ঠিক আছে? তাহলে 5 ওহম প্লাস 5 ওহম, হ্যাঁ, তাহলে কত হয়ে যাবে 10 ওহম প্লাস হচ্ছে যে 4 ওহম, হচ্ছে যে আমার কত হয়ে যাবে, তাহলে হচ্ছে যে 14 ওহম প্লাস 2 ওহম, তাহলে আমার 16 ওহম হয়ে যাবে। তাহলে ধরো আমি এখানে একটা 16 ওহমের আমি একটা রোধ লাগিয়ে দিলাম। ঠিক আছে? এখানে আমি কি করলাম, যে এদের সবকটার যা পাওয়ার, হ্যাঁ, এখানে আমার হচ্ছে 5টা রোধ, 5টা রোধের জায়গায় আমি ভাবলাম যে আমাকে একটা রোধই লাগাতে হবে। ঠিক আছে? বা একটা রোধই আমাকে কোম্পানি দিচ্ছে আর কি, তাহলে আমি একটা রোধই লাগাবো বর্তনী তৈরি করতে। হ্যাঁ, তাহলে হচ্ছে যে একটা রোধের মান, তাহলে এইগুলো সবকটা যোগফল এদের সবকটা পাওয়ারের, তাহলে হচ্ছে যে 16 ওহম। এখান দিয়ে অ্যাম্পায়ার, কত অ্যাম্পায়ার কারেন্ট ফ্লো হচ্ছে, 2 অ্যাম্পায়ার আমার কারেন্ট ফ্লো হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এইখানে কারেন্ট আসবে, হ্যাঁ, এখান দিয়ে যাবে, পোটেনশিয়াল ড্রপ করবে, এবং এখানে দিয়ে আবার এখানে চলে আসবে। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স অবশ্যই পাবো। পোটেনশিয়াল ডিফারেন্স তো পাবো, কারণ এখানে আমাদের পোটেনশিয়াল ড্রপ তো অবশ্যই হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে কত হবে সেটার ভ্যালু, দেখো আমাদের হচ্ছে যে, তাহলে আমি যদি বলি যে সেটার ভ্যালু হচ্ছে যে ভি, ভি সমান সমান কি হয়, আইআর, আইআর। ঠিক আছে? তাহলে দেখো যদি আমি ভি এর ভ্যালু বলি, তাহলে কত হবে, আই এর ভ্যালু আমার হচ্ছে যে 2 ইন্টু আর এর ভ্যালু কত আমার হচ্ছে যে 16, তাহলে আমাদের দেখো 32 ভোল্টই আমাদের হচ্ছে। তাহলে দেখো এতগুলো রোধ ব্যবহার করে আমার পোটেনশিয়াল ড্রপ 32 ভোল্টই হচ্ছিল, আবার হচ্ছে যে একটা রোধ ব্যবহার করে আমাদের পোটেনশিয়াল ড্রপ একই হচ্ছিল। বোঝা গেল? তো এই ব্যাপারটাকে আমরা বলি যে, তুল্য রোধ। বোঝা গেল ব্যাপারটা? এই ব্যাপারটাকে আমরা বলি যে তুল্য রোধ। তাহলে তুল্য রোধ বিষয়টাকে এবার যদি আমরা নিজের ভাষায় বলার চেষ্টা করি, তাহলে কি বলতে পারি বলো, তোমরা নিজেরাই বলো, ভাবো। এই বিষয়টা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানো, কিন্তু হচ্ছে যে তোমাদের ভাবনাটা সম্পূর্ণ নিজের ভাবনা হতে হবে, হ্যাঁ, কোনো বই থেকে যেন নয়। নিজের ভাবনা হলে হচ্ছে যে তুমি হচ্ছে যে নিজে তোমার হচ্ছে যে চারপাশের এনভায়রনমেন্টটাকে আরো বেশি এক্সপ্লোর করতে পারবে, এবং তোমার নিজের প্রতি একটা সুন্দর আত্মবিশ্বাস জন্মাবে। তো তুল্য রোধ ব্যাপারটা কি হচ্ছে, তাহলে আমি যদি নিজের ভাষায় বলি, তাহলে কি দাঁড়াবে, যখন এক গাদা রোধের পরিবর্তে, হ্যাঁ, তাদের সমতুল্য একটা রোধ ব্যবহার করার মাধ্যমে যদি তড়িৎ প্রবাহ মাত্রা, দেখো এই যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা, হ্যাঁ, আর হচ্ছে যে এদের ভোল্ট বিভব প্রভেদ, এই যে বিভব প্রভেদ, এই দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ, হ্যাঁ, যখন এক থাকে, হ্যাঁ, তখন আমরা সেই একটি রোধকে বলি অন্য রোধগুলোর তুল্য রোধ। তাহলে বিষয়টাকে আরো আমরা একবার বলি এবং নিজের ভাষায় বলি। কি বলবো, যে দেখো এবার আমি এর সাথে বুঝিয়ে বুঝিয়ে বলছি, যখন অনেকগুলো রোধের পরিবর্তে, এই যে এখানে অনেকগুলো রোধের পরিবর্তে, হ্যাঁ, তাদের সমতুল্য একটা রোধ ব্যবহার করি, তাহলে এতগুলো রোধের পরিবর্তে তাদের সমতুল্য এই একটা রোধ ব্যবহার করেছি, এবং একটা রোধ ব্যবহার করার মাধ্যমে যদি ওই বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পায়ার, হ্যাঁ, এবং বিভব প্রভেদ, এই যে এই দুই প্রান্তের বিভব প্রভেদ, আর আমি যদি বলি যে এই প্রান্ত আর এই প্রান্তের বিভব প্রভেদই তো আলটিমেট বিভব প্রভেদ, তাই না? বিভব প্রভেদ যদি একই থাকে, হ্যাঁ, তখন সেই রোধটাকে আমরা বলবো যে অন্য রোধগুলোর তুল্য রোধ। তাহলে আমি সংজ্ঞাটা আরেকবার বলি, যখন অনেকগুলো রোধের পরিবর্তে তাদের সমতুল্য একটা রোধ ব্যবহার করার মাধ্যমে যদি বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা
এবং বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে, তখন সেই উক্ত রোধটিকে আমরা অন্য রোধগুলোর তুল্য রোধ বলতে পারি। তাহলে আমাদের যে ব্যাপারটা ক্লিয়ার হলো যে তুল্য রোধ ব্যাপারটা কি, এবার আমাদের ক্লিয়ার হয়ে গেল। তুল্য রোধ ব্যাপারটা আমাদের ক্লিয়ার আশা করি। এবার এটা তোমরা নিজের ভাষায় লিখতে পারবে এবং বিজ্ঞান সবসময় নিজের ভাষায় লেখার চেষ্টা করবে আর কি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমাদের এখন এইখানে আমরা কি বুঝলাম যে রোধের শ্রেণী সমবায় ব্যাপারটা আমরা বুঝে গেছি, আমাদের এই ব্যাপারের কোনো ডাউট নেই। হ্যাঁ, রোধের শ্রেণী সমবায় এর ডেফিনেশন আমি বলেছি এবং তোমরা চেষ্টা করবে নিজের ভাষায় লিখতে এবং তোমরা এটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আচ্ছা, এবার হচ্ছে যে আর আমরা জেনেছি যে তুল্য রোধ ব্যাপারটা কি, আমরা সেটাও দেখেছি। এইবার আমরা যেটা দেখবো হচ্ছে যে রোধের শ্রেণী সমবায়ের একটা অ্যাপ্লিকেশন তোমাদের আমি দেখিয়ে দিই, তাহলে হচ্ছে তোমাদের এই শ্রেণী সমবায় ব্যাপারটা মনে থাকবে আর কি। তাহলে আমি বোর্ডটা একটু পরিষ্কার করে নিই। আচ্ছা, তো তোমরা হচ্ছে যে আমাদের ছোটবেলায় আমরা হচ্ছে ব্যাটারি, লাইট, মোটর এইসব নিয়ে নানান প্রকার এক্সপেরিমেন্ট করি এবং নিজেকে হচ্ছে যে খুদে বিজ্ঞানী বলে মনে করি। আমাদের মনে মনে সবার ভাবনা চিন্তা এরকমই থাকে, এই ছোটবেলায় মোটর লাইট টাইট জ্বালাচ্ছি এবং নিজেকে বিশাল বড় সায়েন্টিস্ট মনে করছি। তো এগুলো সব ছোটবেলাকার ভাবনা চিন্তা। তো ছোটবেলার ভাবনা চিন্তায় তোমরা এটা অবশ্যই করেছো যে তোমরা হয়তো কোনো একটা খেলনা থেকে একটা এরকম একটা এলইডি লাইট ভেঙে ফেলেছো, ভেঙে বার করেছো। এবার ভেঙে বার করে তোমরা এই দুই প্রান্তে তার লাগিয়ে দিলে, তার লাগিয়ে একটা ব্যাটারির সাথে জুড়ে দিলে, এরকম একটা ব্যাটারির সাথে জুড়ে দিলে প্লাস মাইনাস। হ্যাঁ, ব্যাটারির সাথে তোমরা জুড়ে দিলে প্লাস মাইনাস। হ্যাঁ, তাহলে কি হবে, এই ব্যাটারি এই বাল্বটা জ্বলবে, তোমরা এটা দেখেছো। হ্যাঁ, এবং জ্বলে গেছে এবং নিজেকে মানে একটা কিরকম একটা আই এম এ সায়েন্টিস্ট এরকম একটা ফিলিংস আছে, তাই তো? আচ্ছা, এবার তোমরা হচ্ছে যে এবার অনেকে আবার 2-3টে বাল্ব এরকম এলইডি জোগাড় করে ফেলো আর কি। তো কি করলে, আর একটা এলইডির প্রান্তটাকে তুমি এভাবে নিলে, হ্যাঁ, এই প্রান্তটা বেরিয়ে গেল, আবার সেটার সাথে আরও একটা এলইডি নিলে, তো এরম একটা প্রান্ত এরমভাবে তোমরা জুড়েছো ছোটবেলায়। হ্যাঁ, যে জুড়ে এটা ব্যাটারি নেগেটিভের সাথে জয়েন করে, যেই জয়েন করছো তোমরা দেখছো যে এই এলইডিগুলো সব জ্বলছে আর কি। এটা তোমরা ছোটবেলায় সবাই করে দেখেছো। তো তোমরা এবার বলো তো, এটা হচ্ছে যে রোধের শ্রেণী সমবায় নাকি সমান্তরাল সমবায়? হ্যাঁ, রোধের শ্রেণী সমবায় নাকি সমান্তরাল সমবায়? হ্যাঁ, তো এটা হচ্ছে যে রোধের, আচ্ছা সেটা আমি পরে বলছি এটা কি সমবায়। তো তোমরা যখন এই এক্সপেরিমেন্টটা করেছো তখন দেখবে যে তোমার এই প্রথমের বাল্বটা সব থেকে বেশি উজ্জ্বলভাবে জ্বলছে, দেখেছো তো ছোটবেলায়। তারপরের বাল্বটা উজ্জ্বলভাবে কম জ্বলছে, এটা দেখে বোঝা যায় না, কিন্তু লাস্টের বাল্বটা খুবই কম উজ্জ্বলভাবে জ্বলছে, মানে এর উজ্জ্বলতাটা অত বেশি নেই, এর উজ্জ্বলতাটা আমাদের অত বেশি নেই। বোঝা গেল, এর উজ্জ্বলতাটা অত বেশি নেই। ক্লিয়ার, এর উজ্জ্বলতাটা আমাদের অত বেশি নেই। আচ্ছা, এই ব্যাপারটা তোমরা ছোটবেলায় অবজার্ভ অবশ্যই করেছো, এই যে এই লাইটটা সব থেকে বেশি জোরে জ্বলছে, এটা তার থেকে কম এবং তার থেকে এটা কম উজ্জ্বলভাবে জ্বলছে। তো দেখো এটা হচ্ছে যে রোধের কি সমবায়, শ্রেণী সমবায়। কারণ দেখো এই বাল্বটা জ্বলে কেন, কারণ কি জানো, বাল্বের ভিতরে যে ফিলামেন্টটা থাকে, হ্যাঁ, এই ফিলামেন্টটাই অ্যাকচুয়ালি হচ্ছে যে রোধ। ওই যে আমরা এই যে বর্তনীতে যেটা বলছিলাম না, এই যে বর্তনীতে এরকমভাবে আঁকছিলাম, সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে বাল্ব, ফ্যান, এইগুলো আর কি, এইগুলোকে বোঝায়। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে রোধ, এটাও রোধ, এটাও রোধ। তাহলে এই রোধটার এই রোধটা এই রোধের পিছনে লেগে আছে না, এই রোধটা এই রোধের পিছনে অবশ্যই লেগে আছে, আবার এই রোধটা এই রোধের পিছনে অবশ্যই লেগে আছে। তাহলে কি সমবায় হবে এটা, এটা হবে শ্রেণী সমবায়। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করে আঁকি তাহলে এরকম ভাবেই তো আঁকা যায়, এটা প্লাস মাইনাস এরকম একটা দাগ, এখানে প্রথম রোধ, প্রথম বাল্বটা, দ্বিতীয় বাল্বটা, তৃতীয় বাল্বটা। তো ফিজিক্সের এই একটা সুন্দর বৈশিষ্ট্য, মানে এত সুন্দর একটা ছবিকে আমি এরকম ভাবে এঁকে দিলাম, মানে হচ্ছে যে আমি এই বাল্বটা এরকম আছে সেটা আমি বুঝিয়ে ফেললাম। বোঝা গেল ব্যাপারটা? তো তোমরা যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে তাদের এইসব বাল্ব টাল্ব কিছু আঁকতে হবে না, এই বাল্বের সমতুল্য ছবিটা তুমি জাস্ট এরকম, হ্যাঁ আমার এতো তো মানে তাও সুন্দর লাগছে, এরকম ভাবে একটা দাগ টানবে, 1 2 হয়ে গেল, 3 জুড়ে দাও, হয়ে গেল, হয়ে গেল। এই বাল্বের ছবিটা তুমি এটা এঁকে দিলে, বুঝতে পারলে? এটা হচ্ছে R1 রোধ, এটা হচ্ছে R2 রোধ, এটা হচ্ছে যে R3 রোধ। বোঝা গেল? আচ্ছা, এইবার তোমরা হচ্ছে যে সেম জিনিসটাই আবার, এটা তো এইভাবে অনেকে 3টে বাল্বকে জুড়েছো। হ্যাঁ, এবার
অনেকের আবার মাথা কাজ করে না, অত বেশি মাথা মানে অত টেকনিক্যাল ব্রেন কাজ করে না, ঠিক আছে? তারা কি করে, তারা এরকম একটা ব্যাটারি নেয়, এরকম একটা ব্যাটারি নিচ্ছে প্লাস মাইনাস, ঠিক আছে? তারা কি করলো, এখানে একটা বাল্ব আছে, এখানে একটা বাল্ব আছে, এখানে একটা বাল্ব আছে। তারা কি করলো, এই ব্যাটারির এই তারটা, হ্যাঁ সরি এই বাল্বের এই তারটা, এই বাল্বের এই তারটা, এই বাল্বের এই তারটা ইন্ডিভিজুয়ালি আলাদা করে এইখানে জটলা পাখি এই মাইনাসের সাথে টাচ করে দিল। হ্যাঁ, আবার হচ্ছে যে এই তারটা, এই তারটা, এই তারটা হচ্ছে যে তিনটে হচ্ছে মাইনাসের দিকে ঠেকিয়ে দিল। হ্যাঁ, তিনটে মাইনাসের দিকে ঠেকিয়ে দিল। এইটা এই তিনটে বাল্ব আর কি, এই তিনটে বাল্ব, এই তিনটে বাল্ব আর কি মাইনাসের দিকে আমাদের ঠেকিয়ে দিল। বুঝতে পারলে? হ্যাঁ, আমাদের ব্রেন ছোটবেলায় সবার তো এত সুন্দরও কাজ করে না, অনেকের এরম কাজ করে যে এই একটা তার আমাকে প্লাসের সাথে ঠেকাতে হবে আর একটা তার আমাকে মাইনাসের সাথে ঠেকিয়ে দিলে আমার বাল্বটা জ্বলবে। এবার আমি বুঝে পাচ্ছি না যে এতগুলো কি করে করব। আমি কি করলাম, প্রত্যেকটা লাইটের একটা করে তার নিয়ে আমি একটা প্লাসে ঠেকিয়ে দিলাম আর একটা মাইনাসে ঠেকিয়ে দিলাম। হ্যাঁ, এইবার আমি দেখছি যে তিনটে লাইটই আমার হচ্ছে সমান উজ্জ্বলভাবে জ্বলছে, সমান উজ্জ্বলভাবে জ্বলছে, তিনটে লাইটই আমাদের সমান উজ্জ্বলভাবে জ্বলছে। তার মানে সমান উজ্জ্বলভাবে জ্বলছে, সমান উজ্জ্বলভাবে কি শ্রেণী সমবায়ে জ্বলে? না, সমান উজ্জ্বলভাবে শ্রেণী সমবায়ে জ্বলে না। তার মানে তারা হচ্ছে যে কি আবিষ্কার করে ফেলেছিল ছোটবেলায়, তারা হচ্ছে আবিষ্কার করে ফেলেছিল যে রোধের, এগুলো তো আলটিমেটলি রোধ, এক একটা রোধ। তাহলে তারা ছোটবেলায় আবিষ্কার করেছিল রোধের সমান্তরাল সমবায়। বুঝতে পারলে ব্যাপারটা? রোধের সমান্তরাল সমবায়, বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, এইবার তাহলে রোধের সমান্তরাল সমবায় ব্যাপারটা আমরা একটুখানি বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো এটা আমাদের বাস্তবিক জীবনের এক্সাম্পল। আশা করি তোমরা এই এক্সাম্পলের সাথে সবাই পরিচিত কম বেশি। এবার হচ্ছে যে আমরা বর্তনী আঁকার মাধ্যমে সেটাকে দেখব। তো বর্তনীটা কিরকম হবে, এখানে আমরা একটা ব্যাটারি আঁকবো। ব্যাটারি মানে একটা ছোট দাগ আর একটা বড় দাগ। ছোট বড় দাগটাকে বলা হয় প্লাস প্রান্ত, আর এটাকে ছোট দাগটাকে বলে মাইনাস প্রান্ত। প্লাস মাইনাস আঁকতে হয় না, এই ছোট দাগ বড় দাগ দেওয়া মানেই বোঝা যায় যে ওটা একটা ব্যাটারি সাইন চিহ্ন আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শ্রেণী সমবায়ে এরম ভাবে জুড়ছিলাম। হ্যাঁ, এইবার কি করলাম, এখান দিয়ে একটা তার নিয়ে আবার এখানে জুড়ে দিলাম, এখান দিয়ে একটা তার নিয়ে আবার এখানে জুড়ে দিলাম। আচ্ছা, জিনিসটা দেখতে একটু আজীব লাগছে না? অবশ্যই আজীব লাগছে। এটাকে বলা হয় হচ্ছে যে সমান্তরাল সমবায় রোধের। রোধের কি বলবো এটাকে? সমান্তরাল সমবায়। রোধের কি? সমান্তরাল সমবায়, ঠিক আছে? তো বিষয়টা কি দেখো, এখান দিয়ে আমার কারেন্ট আসছে। হ্যাঁ, কারেন্ট আসছে এখান দিয়ে আমার। আচ্ছা, এবার এই তার দিয়ে কারেন্ট চলে যাচ্ছে, এই তার দিয়ে কারেন্ট চলে যাচ্ছে, এই তার দিয়ে কারেন্ট চলে যাচ্ছে। তো একটা জিনিস দেখো যে এইখানে কোনো রোধ কি একটা অন্যটার পিছনে লাগানো আছে? না, যেটা শ্রেণী সমবায়ে আমাদের লাগানো ছিল, একটা অপরের পিছনে লাগানো নেই। আচ্ছা, আবার একটা জিনিস দেখো, এই তারের এখান দিয়ে তো কারেন্টটা যাবে, তাহলে এই একটা প্রান্ত আর এই একটা প্রান্ত, হ্যাঁ, এক জায়গায় জয়েন্ট হচ্ছে এসে। তো আলটিমেটলি এই প্রান্তের বিভব প্রভেদ ধরো 10 আর এই প্রান্তের বিভব প্রভেদ আমাদের 5ই তো হতে হবে, নলে তো সবকটা তার যদি এক জায়গায় যুক্ত হয় তাহলে হচ্ছে যে ধরো কারো বেশি কম থাকলো, ঠিক আছে, তাহলে তো প্লাস মাইনাস করে একে অপরকে সেম করে নেবে না, 5 ভোল্ট, ঠিক আছে? তো একটা জিনিস তোমরা এখান থেকে মাথায় রাখবে যে কখনো এটা হতে পারে যে ধরো একটা তার এরম ভাবে এসে মিশছে, হ্যাঁ, একটা তার এরম ভাবে আসছে, এটা তাহলে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে। হ্যাঁ, এটার পোটেনশিয়াল ড্রপের কারণে হচ্ছে এটা ধরো 10 ছিল, হ্যাঁ, এখানে ধরো 8 হয়েছে, ঠিক আছে? এইটার পোটেনশিয়াল ড্রপের কারণে এটা 8 ছিল। হ্যাঁ, এবার ধরো এখান থেকেই, হ্যাঁ, অন্য একটা তার বার করে আমি যদি এখানে পাঠাই, হ্যাঁ, তখনই এই তার দিয়ে কারেন্ট যাবে, হ্যাঁ,
নিশ্চয়ই হচ্ছে যে এইটা যখন আমার 8 হবে, মানে আমি যেটা বলতে চাইছি, এটা কি কখনো হতে পারে যে তুমি এরকম একটা তার দিয়েছো, এখানে একটা পোটেনশিয়াল ড্রপ হচ্ছে যে 8 হয়ে গেল, হ্যাঁ, তারপরে এখানে তুমি একটা কারেন্টের তার দিয়েছো, এখান থেকে একটা তার দিয়েছো, এরকম ভাবে যাচ্ছ, তাহলে পোটেনশিয়াল ড্রপ এখানেও হচ্ছে, এবং ড্রপ হওয়ার কারণে তারা যদি দু জায়গায় একসাথে এসে মিলিত হয়, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এখানে যে পোটেনশিয়াল বিভবটা হবে সেটা নিশ্চয়ই একে অপরকে কাট আপ করে, মানে কাট আউট করে, মানে কেটে কুটে এই আটই করে নেবে। এটা আমাদের কমন সেন্স তো তাই বলে, তাই না? দুটো তার তো একটা প্রান্তে এসেই মিশছে, তো এটা তো কখনো হতেই পারে না যে এই তারের জন্য এখানে 8 হয়ে গেল আর অন্য একটা তার যদি সেখানে নেই, তাহলে সেখানে যদি 6 হওয়ার কথা, কিন্তু 6 কি হবে? আদৌ হবে না, সেম হয়ে যাবে, বুঝতে পারলে? 6 নয়, ধরো তোমার হচ্ছে যে 9 হওয়ার কথা, কিন্তু হচ্ছে 9 প্লাস মাইনাস করে এখানে 8ই থাকবে, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, তাহলে আমরা কি জানলাম? যে হচ্ছে যে সমান্তরাল সমবায়ের হচ্ছে যে দুই প্রান্তের বিভব প্রভেদ আমাদের কি হয়? সেম হয়। সমান্তরাল সমবায়ের দুই প্রান্তের বিভব প্রভেদ সেম হয়। তো এইটা জাস্ট আমি তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে মনে রাখানোর চেষ্টা করলাম যে সমান্তরাল সমবায়ে দুই প্রান্তে বিভব প্রভেদ সেম হয়, যেহেতু সবকটা তার এসে একই জায়গায় তো মিলিত হচ্ছে, একই জায়গায় তো এসে মিলিত হচ্ছে সমান্তরাল সমবায়ের, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই পোটেনশিয়াল ডিফারেন্স একই হতে হবে। এই যে আমরা ব্যাটারির ক্ষেত্রে যেটা এঁকেছিলাম না, এই যে আমরা যে এক্সাম্পলটা লিখেছিলাম প্লাস মাইনাস, তাহলে প্রথম যে বাল্বটা ছিল তার এই প্রান্তটা, দ্বিতীয় যে বাল্বটা হচ্ছে তার এই প্রান্তটা, তৃতীয় যে বাল্বটা তার এই প্রান্তটা একই জায়গায় যুক্ত আছে, হ্যাঁ, মানে একই বিভবে যুক্ত আছে। আবার হচ্ছে যে এই প্রান্তের যে তারটা, এই প্রান্তের যে তারটা, এই প্রান্তের যে তারটা, তারা একই বিভবে যুক্ত আছে, হ্যাঁ, এটা তাহলে আমাদের বেশি বিভব 10 ভোল্ট, এটা হচ্ছে যে আমাদের 5 ভোল্ট, হ্যাঁ, তবেই তো আমার সবকটা লাইট জ্বলছে, বোঝা গেল ব্যাপারটা? ঠিক এই জিনিসটাকে তুমি এভাবে মনে রাখতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি বিভব প্রভেদ সেম হয় কেন সেটা তোমরা একটু উঁচু ক্লাসে গিয়ে জানতে পারবে, মানে তোমরা সেটা ফিজিক্সে যদি গ্র্যাজুয়েশন করো তখন জানতে পারবে, আর তাছাড়া 12 ক্লাসে কেমিস্ট্রিতে অল্প একটু ধারণা পাবে, ফিজিক্সেও পাবে অল্প বিস্তর ধারণা। তো আপাতত তোমরা এই বিষয়টাকে মনে রাখো, হ্যাঁ। তাহলে হচ্ছে যে আমরা যদি রোধের শ্রেণী সমবায় তো বুঝে গেছি, সমান্তরাল সমবায় বলতে কি বুঝবো? হুম, কি বুঝবো নিজের ভাষায় যদি আমি বলার চেষ্টা করি, যে কোনো একটা তড়িৎ বর্তনীর রোধগুলোর প্রান্তগুলি যদি একই বিন্দু থেকে সৃষ্টি হয় এবং অন্য একটা বিন্দুতে এসে মিলিত হয়, হ্যাঁ, এবং হচ্ছে যে দুই প্রান্তের বিভব প্রভেদ যদি সেম থাকে, ঠিক আছে, তাহলে দেখো এই একটা বিন্দু থেকে উৎপত্তি হয়েছে, হুম, এই একটা বিন্দু থেকে উৎপত্তি হয়েছে, তাহলে প্রান্তগুলো একটা বিন্দু থেকে উৎপত্তি হয়েছে, হ্যাঁ, এবং যদি একই বিন্দুতে এসে মিলিত হয়, এবং মিলিত হওয়ার পরে যদি হচ্ছে যে দুই প্রান্তের, মানে এই তারটার, আমি যদি প্রথম তারটার কথা বলি, এই প্রথম তারটা ধরো T1, প্রথম তারটা, এই তারের এই প্রান্তের বিভব প্রভেদ আর এই প্রান্তের বিভব প্রভেদ আমাদের 5 ভোল্ট, তাই তো? 10 থেকে 5 বাদ দিলে তো 5ই হয়, হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমি T2 তারের কথা বলি, তাহলে এই তারটার এই প্রান্তের বিভব প্রভেদ আর এই প্রান্তের বিভব প্রভেদ 5 ভোল্টই হবে, হ্যাঁ। এবার এই T3 তারের কথা যদি আমি বলি, তাহলে হচ্ছে যে এই প্রান্ত আর এই প্রান্তের বিভব প্রভেদ 5 ভোল্ট, তবেই তো আমার কারেন্ট প্রবাহিত হচ্ছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে ডেফিনেশনটাকে আমরা যদি কি বলবো, যে তড়িৎ বর্তনীতে রোধগুলোর একটি প্রান্ত যদি একটি বিন্দু থেকে উৎপত্তি হয় এবং হচ্ছে যে তার অন্য প্রান্তগুলি যদি একই বিন্দুতে এসে মিলিত হয় এবং দুই প্রান্তের বিভব প্রভেদ যদি আমার সেম থাকে, দুই প্রান্তের বিভব প্রভেদ আমার সেম থাকতে হবে, তবেই কিন্তু তারা কি সমবায়ে আছে? শ্রেণী, এই সরি, সমান্তরাল সমবায়। এবার তোমাদের আমি একটা এক্সাম্পল দিই, এবার তোমরা সেটা বলো যে এটা সমান্তরাল সমবায় আছে কিনা। এইবার তোমাদের অন্য একটা তড়িৎ বর্তনী দেখায় এবং তোমরা বলো যে এটা সমান্তরাল সমবায়ে আছে। দেখো, এখানে আমি একটা ব্যাটারি আঁকলাম, ঠিক আছে, ব্যাটারি আঁকলাম, এখান দিয়ে একটা তার পাঠিয়ে দিলাম, এখান দিয়ে একটা তার পাঠিয়ে দিলাম, ঠিক আছে, এই দুটো প্রান্ত আমি জুড়ে দিলাম, জুড়ে দেওয়ার পরে হচ্ছে যে, আচ্ছা দাঁড়াও, আবার তারটা যাচ্ছে, এখানে এলো, ঠিক আছে, এখানে এসে আমি জুড়ে দিলাম, ঠিক আছে, জুড়ে দেওয়ার পরে হচ্ছে যে আমি এখান দিয়ে একটা হচ্ছে রোধ লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এখানে মাইনাসে যোগ করে দিলাম। তাহলে এবার বলো তো যে এই রোধটা, হ্যাঁ, আর এই রোধটা কি শ্রেণী সমবায়ে নাকি সমান্তরাল সমবায়ে? দেখো, এই রোধটা আর এই রোধটা কি শ্রেণী সমবায়ে নাকি সমান্তরাল সমবায়ে? অবশ্যই শ্রেণী সমবায়ে, কারণ কি এই রোধের তারের মাথাটা এখান থেকে তৈরি হচ্ছে, এখানে মিলছে,
এই রোধের তারের মাথাটা এখান থেকে তৈরি হচ্ছে এবং এখানে এসে মিলছে। হ্যাঁ, এবার তুমি বলো তো যে এটা ধরো R1 আমি নাম দিলাম, এটা হচ্ছে যে R2 নাম দিলাম, এইটাকে আমি নাম দিলাম হচ্ছে যে R3, আর এটাকে বললাম যে R4। ঠিক আছে, এবার যদি বলি যে R2 আর R3 কি সমান্তরাল সমবায়ে আছে, তোমরা আনসার হবে যে না, এটা সমান্তরাল সমবায়ে নেই। কেন নেই? কারণ দেখো R1 এর পিছনে R3 লেগে আছে, তাহলে R1 আর R3 আমাদের কি সমবায় হবে? হ্যাঁ, শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই দুটোর তুল্য রোধ আমি বার করে নিতে পারি। ঠিক আছে, তাহলে এই দুটোর তুল্য রোধ কি হবে? R2 প্লাস R3, তাই না? R1 প্লাস R2 এর তুল্য রোধ হয়ে যাবে R1 প্লাস R3। আচ্ছা, তাহলে আমি এই জায়গাটা এত হচ্ছে যে এই দুটো রোধের জায়গায় আমি জাস্ট সিম্পলিফাই করে একটা রোধ আঁকতে পারি তো? তুল্য রোধ একটা রোধ এঁকে দিলাম। আচ্ছা, তাহলে এবার বলতে পারি যে এই দুটো রোধ হচ্ছে যে শ্রেণী সমবায় আছে, এই সমান্তরাল সমবায় আছে। এইবার এই দুটো রোধ, এবার আমি কি বলতে পারি যে এই রোধটা আর এই রোধটা হচ্ছে যে শ্রেণী সমবায় আছে? অবশ্যই বলতে পারি, কারণ দেখো এই রোধের পিছনেই তো এই রোধটা লেগে আছে। হ্যাঁ, এই রোধ আর এই রোধটা কি শ্রেণী সমবায় আছে? হ্যাঁ, কারণ এই রোধের পিছনেই তো এই রোধটা লেগে আছে। তো বোঝা গেল এইটা হচ্ছে যে আমাদের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়ের কনসেপ্ট। এবার আমাদের যে বিষয়টাতে আসি সেটা হচ্ছে যে রোধের তুল্য রোধ নির্ণয় করব কিভাবে। তো এইটা ছিল আমাদের একেবারে বেসিক আর কি। এবার আমরা একটুখানি বইয়ের ভাষাতেও যাওয়ার চেষ্টা করি, কারণ আলটিমেটলি তো আমাদের ক্লাস 10টা পাস করতে হবে। তো সবার আগে আমরা আসবো যে শ্রেণী সমবায়। হ্যাঁ, আচ্ছা, কি হয় শ্রেণী সমবায়ে হচ্ছে যে যেমন একটা ব্যাটারি নিয়ে নিলে প্লাস মাইনাস। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ দিয়ে এইভাবে জুড়ে দিলে তো কারেন্ট প্রবাহের ক্ষেত্রে কি হয়? অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলা এদিক থেকে এদিকে যায়। হ্যাঁ, এবার আমাদের একটা জিনিস যেটা হচ্ছে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা মাত্রা সেম থাকে, প্রবাহ মাত্রা সেম থাকে। এবার তোমাদের অনেকের এই বিষয়টাকে হচ্ছে গর্ধবের মতো গিলে নিলে, আবার অনেকের মনে হচ্ছে কি করে সেম থাকে? সেম থাকার তো কথাই নয়। কি করে সেম থাকতে পারে? কারণ কি, তাদেরও ভাবনার যুক্তি আছে। তাদের হচ্ছে যে ইলেকট্রনগুলা এখান দিয়ে হচ্ছে যে 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল। আচ্ছা, যাচ্ছে, এখানে কোনো বাধা নেই, 10 মিটার/সেকেন্ডে যাচ্ছে। এখানে তো মানে রোধ মানে কি হচ্ছে যে এই বাধাটাকে কমিয়ে দেবে, তাহলে এখানে তো 8 মিটার/সেকেন্ড হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, মানে আমি জাস্ট স্পিড দিয়ে বোঝাচ্ছি কিন্তু বিষয়টাকে আর কি, মানে বেগের আকার দিয়ে বোঝাচ্ছি আর কি। হ্যাঁ, তারপরে এখান দিয়ে এই আট দিয়ে যেতে যেতে এখানে তো আবার হচ্ছে যে আমার স্পিড কমে যাবে, তাহলে এখানে আমার 6 হয়ে যাওয়ার কথা, 6 মিটার/সেকেন্ড। এখান দিয়ে হচ্ছে যেতে 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 আমার এখানে স্পিডটা আরও কমে যাওয়ার কথা, তাহলে আমার এখানে 4 হয়ে যাওয়ার কথা, 4 মিটার/সেকেন্ড হয়ে যাওয়ার কথা। তারপরে আবার যেতে 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 আমার এখানে তাহলে 4 মিটার/সেকেন্ড। হ্যাঁ, তার মানে আমার হচ্ছে এই তড়িৎ বর্তনীতে সব জায়গায় তো ইলেকট্রনের প্রবাহের মান এক থাকছে না। তাহলে আমরা কি করে বলছি যে প্রবাহ মাত্রা সেম থাকে? তাহলে কি এই জিনিসটা আদৌ ঠিক লেখা নাকি ভুল লেখা? বলো, তোমাদের যুক্তি দিয়ে বলো বিষয়টা, যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রাটা এক হয় না কেন? এক হয় না কেন, নাকি হচ্ছে যে প্রবাহ মাত্রাটা সেম হয় কেন? কি করে হয় সেটা তোমরা বলো। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের প্রবাহ মাত্রা এক থাকে নাকি হচ্ছে যে ডিফারেন্ট হয়ে যেতে পারে? তোমরা সেটা ভেবেচিন্তে বলো, এবং এই বিষয়টার প্রতি তোমাদের যে ভাবনা চিন্তা সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমাদের বইয়ে যেটা লেখা আছে সেটাই ঠিক। এবার কোশ্চেন হচ্ছে যে কেন ঠিক? হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা আমি তোমাদের একটা ছোট করে বুঝাচ্ছি, যদিও এটা হচ্ছে তোমাদের অনেকটা উঁচু ক্লাসের ধারণা, তাও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এরকম একটা ব্যাটারি থাকে। আচ্ছা, ব্যাটারি, হুম, ব্যাটারি দিয়ে তার জোড়া আছে এরকম করে, এটা হচ্ছে তার আর কি।
আরে তার, হ্যাঁ, এবার যদি প্রথম রোধটাকে আঁকি, এখানে হচ্ছে আমার প্রথম রোধ, মানে এই কাটা 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 দিয়ে ধরো এখান থেকে বল যাবে, পাইপের মধ্যে দিয়ে বল যাবে, হ্যাঁ, এই বল এই কাটা 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 দাগগুলো বলটার স্পিডটাকে কমিয়ে দেবে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে সেটা রোধের মতো আমি কল্পনা করতে পারি। আচ্ছা, এখানে একটা রোধ আছে, তাহলে এখানে একটা কাটা 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 কাটা। আচ্ছা, এখানে একটা রোধ আছে, তাহলে এখানে একটা কাটা কাটা, এখানে একটা কাটা 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 কাটা, হ্যাঁ, হয়ে গেল আমার আঁকা, ঠিক আছে? এবার তোমাদের যাদের ধারণা মনে হচ্ছে যে প্রবাহ মাত্রা এক থাকে না, তাদের ধারণা ভুল। অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো তো এদিক থেকে এদিকে যায়, তো ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি এরকম ভাবে থাকে। ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি এরকম ভাবে থাকে, বোঝা গেল? এইবার তাহলে এবার যদি আমি এখান দিয়ে একটা ঠেলা প্রয়োগ করি, এখান দিয়ে যদি আমি একটা ঠেলি, হ্যাঁ, ইএমএফ তো ঠেলে, হ্যাঁ, এখান দিয়ে যদি আমি ঠেলি, এই ইলেকট্রনগুলোকে আমি যদি ঠেলি, তাহলে হচ্ছে যে এই সমগ্র ইলেকট্রনের উপর বল প্রয়োগ করবে না, সমগ্র ইলেকট্রনের উপর বল প্রয়োগ করে সেটা হচ্ছে যে নিট ফোর্স এইখানে লাগিয়ে দেবে, তাই না? মানে ব্যাটারি প্লাস প্রান্তে আর এটা মাইনাস প্রান্তে, তাই না? তাহলে হচ্ছে যে আমাদের ইএমএফ ব্যাপারটা কি করবে, এই যদি সমগ্র ইলেকট্রনকে যদি, অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো এইভাবে থাকে তো, ঠিক আছে? ধরো তুমি হচ্ছে যে অনেকগুলো মার্বেল হচ্ছে যে এরকম একটা ট্রেতে অনেকগুলো মার্বেল এরভাবে রেখে দিয়েছে, একটার সাথে আরেকটা একটার সাথে গায়ে গা লেগে রেখে দিয়েছে। এবার তুমি যদি এখানে যদি হচ্ছে যা বল প্রয়োগ যা এখানে বল প্রয়োগ করলে, এখানেও তো সেম পরিমাণই বল প্রয়োগ হবে, হবে না? সেম পরিমাণ মানে এইটা যে স্পিডে যাবে, ধরো এটা 5 মিটার/সেকেন্ড স্পিডে যাচ্ছে, তো এটাও তো 5 মিটার/সেকেন্ড স্পিডে আগিয়ে যাবে, তাই না? ট্রেনের বগির মতো, যেমন হচ্ছে ট্রেনের ফার্স্ট কম্পার্টমেন্ট যেরকম স্পিডে যাচ্ছে, লাস্ট কম্পার্টমেন্টও সেরকম স্পিডে যাচ্ছে। তাহলে আমি ইলেকট্রনটাকে যদি এখান দিয়ে আমি ঠেলি, তাহলে হচ্ছে যে এই সমগ্র ইলেকট্রনের উপরেই তো আমার ফোর্স লাগবে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে সবকটা ইলেকট্রন একই স্পিডে আছে, বোঝা গেল? এর জন্য হচ্ছে যে আমার শ্রেণী সমবায়ে কি হয়, প্রবাহ মাত্রা সেম হয়। আর তোমাদের যে ভাবনা চিন্তা, একটা ইলেকট্রন কিন্তু এভাবে যায় না, বোঝা গেল? একটা ইলেকট্রন যদি ওভাবে যেত, হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের ভাবনা চিন্তাটা ঠিক হতো, ইলেকট্রন অ্যাকচুয়ালি এভাবে যায়। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, এবার একটা জিনিস যেটা বলি, এখানে যে আমি ইলেকট্রনগুলোকে এঁকেছি, হ্যাঁ, এই ইলেকট্রনগুলা হচ্ছে যে একে অপরের গায়ে গা লেগে থাকে না, অ্যাকচুয়ালি কি হয়, ইলেকট্রন আর ইলেকট্রন একে অপরকে রিপালশন করে, তো রিপালশনের জন্য মাঝখানে একটুখানি গ্যাপ থাকে, হ্যাঁ, এই গ্যাপটা এবার এ তো বিকর্ষণ বল এদিকে প্রয়োগ করছেই, আর সেই বিকর্ষণ বলটাকে সহ্য না করতে পারে এর সামনের দিকে এগিয়ে যায়, হ্যাঁ, অ্যাকচুয়ালি গ্যাপটা থাকে না, বোঝা গেল? তো এই কারণে আমাদের হচ্ছে যে শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা সেম থাকে, বোঝা গেল ব্যাপারটা? ডিফারেন্ট কি থাকে শ্রেণী সমবায়ে আমাদের? ডিফারেন্ট কি থাকে? ডিফারেন্ট থাকে বিভব প্রভেদ। কারণ কি, এখানে একটা পোটেনশিয়াল ড্রপ করছে, এখানে একটা পোটেনশিয়াল ড্রপ করছে, এখানে আমাদের একটা পোটেনশিয়াল ড্রপ করছে, তাহলে আমাদের বিভব প্রভেদ ডিফারেন্ট থাকে, বোঝা গেল? এবার সেটাকে আমরা হচ্ছে যে অঙ্কের আকারে দেখব। তো ধরো এসব 4 মিটার সব বাদ দিয়ে দিই, তাহলে আমি যদি বলি যে এটাকে হচ্ছে যে এ প্রান্ত, এটাকে হচ্ছে যে বি প্রান্ত, এটাকে সি প্রান্ত, এটাকে ডি প্রান্ত, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমি যদি বলি যে এ আর বি প্রান্তের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স, বি আর সি প্রান্তের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স, সি আর ডি প্রান্তের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স, এবং এই তিনটে সেম নয়, তোমরা জানোই অলরেডি। তাহলে হচ্ছে যে আমি যদি বলি ভি এ প্রান্ত মাইনাস ভি বি প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, কি হবে সেটা? যেহেতু এটার প্রবাহ মাত্রা সেম, প্রবাহ মাত্রা সেম মানে কি, কারেন্ট যাচ্ছে, তাহলে আই সেম, তাহলে হচ্ছে যে আই ইন্টু এটার রোধের মান ধরো R1, এটার রোধের মান হচ্ছে যে R2, এটার রোধের মান হচ্ছে যে R3, ঠিক আছে? তাহলে আই ইন্টু R1। এবার যদি আমি বলি ভিবি আর ভিসি, মানে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভিবি মাইনাস ভিসি, তাহলে কত হবে? আই প্রবাহ মাত্রা তো সেম, একটু আগে আমি তোমাদের দেখালাম এখানে, আচ্ছা, আই ইন্টু R2। আচ্ছা, এবার যদি আমি বলি যে ভিসি মাইনাস ভি ডি, হ্যাঁ, তাহলে আমাদের কত হবে সেটা, ভিসি মাইনাস আমাদের যদি আমি বলি যে ভিডি, তাহলে কত হবে, ভিসি মাইনাস ভিডি যদি আমি করি তাহলে কত হবে সেটা হচ্ছে যে আই ইন্টু R2। এইবার আমি কি করবো, এই তিনটেকে যোগ করে দেবো, হ্যাঁ, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে মাইনাস আর এটা প্লাস কেটে যাবে, হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস কেটে যাবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে কি, VA মাইনাস VD, তাহলে হচ্ছে যে VA মাইনাস VD, হ্যাঁ, ইকুয়াল টু
এখানে কি বেরোবে, আই, সবার মধ্যে আই আছে, তাহলে আই কমনে চলে আসবে, R1, যেহেতু আমি যোগ করছি, হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। হ্যাঁ, তাহলে যেহেতু আমি যোগ করছি 1 + 2 + 3, তাহলে হচ্ছে R1 + R2 প্লাস হচ্ছে যে R3। এই ব্যাপারটাকে আমরা বলবো যে তুল্য রোধ। বোঝা গেল ব্যাপারটা? এই ব্যাপারটাকে আমরা বলবো যে তুল্য রোধ। আর VA - VD এই ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি VA মানে হচ্ছে এই প্রান্তটা, আর VD মানে হচ্ছে এই প্রান্তটা, মানে সমগ্র সার্কিটে আমার কতটা পোটেনশিয়াল ড্রপ হলো, বা সমগ্র সার্কিটের এই রোধগুলোর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার পরে দুই প্রান্তের বিভব প্রভেদ কত, সেটা আমরা পেয়ে গেলাম। বোঝা গেল? তো এইটা হচ্ছে যে আমাদের শ্রেণী সমবায়। তাহলে আমাদের এইটা মনে রাখতে হবে যে তাহলে হচ্ছে তুল্য রোধ কি হবে, R1 + R2 + R3। হ্যাঁ, তাকে যদি আমি আই দিয়ে গুণ করে দিই, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে যে ভোল্ট। ঠিক আছে, তাহলে এইটাকে আমি হচ্ছে ভি দিয়ে লিখছি, এইটাকে আমি ভি বললাম, তাহলে ভি = I R1 + R2 + R3, এইভাবে ডট ডট ডট, মানে তোমাকে আরও যদি রোধ দেয় তাহলে তুমি সেভাবে যোগ করে দিতে পারো। তো আশা করি এই ব্যাপারটা তোমাদের বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। এবার আসছে যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তো রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা দুটো জিনিস জানবো। একটা হচ্ছে যে আমাদের থাকে কি, বিভব প্রভেদ, সেম। আর একটা কি থাকে, তো প্রবাহ মাত্রা আলাদা। বিভব প্রভেদ সেম, একটু আগে আমরা দেখেছি কি করে হয় বিভব প্রভেদ সেম, প্রবাহ মাত্রা আলাদা। এটাই তো আমাদের কোশ্চেনের বিষয়, যে দাদা ওটা আলাদা কি করে হয়, প্রবাহ মাত্রা কি করে আলাদা হয়, সেটাই আমরা দেখব। তো দেখো, তো আমাদের যদি আমরা একটা আঁকি, তাহলে এরকম একটা হবে। আচ্ছা, এখান দিয়ে একটা তার গেল, এখান দিয়ে একটা তার গেল, এখান দিয়ে একটা তার গেল। ঠিক আছে, তাহলে ধরো এখান দিয়ে হচ্ছে যে আই কারেন্ট নিয়ে যাচ্ছে, মানে এরকম বল বল আছে, বল বল যাচ্ছে, বল বল আছে, এরকম বল আছে। ঠিক আছে, যেরকমটা হচ্ছে আমি আগে আঁকলাম আর কি, ইলেকট্রনগুলা। আচ্ছা, তাহলে আমাদের এই দিকটা ছোট দেখাতে হবে, এই দিকটা বড় দেখাতে হবে, কারণ ইলেকট্রন তো মাইনাস থেকে প্লাসের দিকে যায়। হ্যাঁ, যেই এইটাকে বলা হয় জাংশন। মানে তোমরা এই যে বলো না যে আমরা যদি বলি কৃষ্ণনগর সিটি জাংশন, ঠিক আছে, কি হয়, এখান থেকে অন্য কোনো লাইনে চলে যায় আর কি। বোঝা গেল ব্যাপারটা? ঠিক হচ্ছে যে যেসব ট্রেনের হচ্ছে তোমরা বলো না অমুক জংশন, অমুক জংশন মানে কি, ওখানে এক গাদা, ওখান থেকে লাইন অন্যদিকে চলে যায়। ঠিক তেমনই এখান দিয়ে অনেকগুলো রাস্তা চলে যাচ্ছে। হ্যাঁ, এই ইলেকট্রনগুলো কি হবে, কিছু অংশ এই রাস্তা দিয়ে চলে যাবে, যেটা নেহায়তই কম পরিমাণে হবে। এখানে যা ছিল তার থেকে, ইলেকট্রনগুলো কম পরিমাণ, ইলেকট্রনগুলো এখানে যা ছিল তার কিছু অংশ এই রাস্তা বরাবর চলে যাবে, কিছু অংশ এই রাস্তা বরাবর চলে যাবে, আবার কিছু অংশ এই রাস্তা বরাবর চলে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে হচ্ছে যে আমার এখানে প্রবাহ মাত্রা কি এক থাকছে, এক থাকছে না, I1 হয়ে গেল, এটা I2 হয়ে গেল, এটা I3 হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো, প্রবাহ মাত্রা কি এক থাকছে, প্রবাহ মাত্রা কি, এটা বোঝার জন্য তোমাদের আগের ভিডিওগুলো দেখতে হবে, কারণ আমি সব ভিডিওতে যদি আমি আলোচনা করতে যাই ভিডিও অনেক লেন্দি হবে। আচ্ছা, তাহলে এখানে যে অনেকগুলো ইলেকট্রন ছিল তার কিছুটা অংশ এই অঞ্চল দিয়ে চলে গেল, এই রাস্তা দিয়ে, মানে এগুলোকে ধরো এক একটা রাস্তা। ঠিক আছে, এই রাস্তা দিয়েও যেখানে পৌঁছানো যায়, এই রাস্তা দিয়েও সেখানে পৌঁছানো যায়, এই রাস্তা দিয়েও সেখানে পৌঁছানো যায়। ঠিক আছে, তাহলে কিছু ইলেকট্রন এই রাস্তা দিয়ে চলে গেল, এবং তারা হচ্ছে যে ফার্দার একই বিন্দুতে এসে মিলল, একই বিন্দুতে এসে মিলল। তাহলে এই ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো এসে এই একই বিন্দুতে এসে মিলে আবার হচ্ছে যে পুনরায় এই বরাবর চলে আসবে, তারপর পুনরায় আবার ইলেকট্রনগুলো সেম হয়ে গেল। যদি আমি এবার আমাদের বিচারের বিষয় কোনটা, আমাদের বিচার তো এই তারটা তো আমাদের বিচার, মানে এই অঞ্চলটা আমাদের তো বিচারের বিষয় নয়। হ্যাঁ, এই অঞ্চলটা কি আমাদের বিচারের বিষয়, আমাদের বিচারের বিষয় না, আমাদের বিচারের বিষয় হচ্ছে এইটুকু অঞ্চল। আমরা তো এইটুকু অঞ্চলেরই রোধ টোধ বার করছি, আমরা ফিজিক্স যা পড়বো যাবতীয় বা ফিজিক্যাল সায়েন্স, আমাদের এইটুকু অঞ্চলকেই আমরা বিচার করব। বোঝা গেল ব্যাপারটা?
তাহলে এইটুকু অঞ্চলের কি প্রবাহ মাত্রা সেম, মানে এই তারের মধ্যে দিয়ে যা প্রবাহ মাত্রা চলছে এই তারের মধ্যে দিয়ে কি তাই প্রবাহ মাত্রা চলছে না, এই তারের মধ্যে দিয়ে কি তাই প্রবাহ মাত্রা চলছে না। আচ্ছা, এবার আমরা দেখছি যে এই তারটা যেখান থেকে সৃষ্টি হয়েছে এই তারটাও আমার সেখান থেকেই সৃষ্টি হয়েছে, যদিও সেটা বোঝার এখানে ক্ষমতা নেই কারোরই, হচ্ছে যে কারণ ছবিটা এমনভাবে আঁকা হয়ে গেছে। এই প্রান্ত মিলিত হচ্ছে, তাহলে দুই তো সবকটা তার যদি একই প্রান্তে মিলিত হয় তাহলে এই প্রান্ত আর এই প্রান্তের বিভব প্রভেদ সেম হবে, যেটা আমি একটু আগেই বুঝিয়ে দিলাম। তাহলে আমাদের প্রবাহ মাত্রা আলাদা, এই লজিকে আমাদের হচ্ছে, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, এবার এইখান থেকে আমরা কি গাণিতিক রূপে পৌঁছাতে পারি সেটা দেখব। তাহলে আমি এই সার্কিটটাকে পরিষ্কার করে রাখি। এটা এটা তাহলে আমাদের সার্কিট হয়ে গেল। এটা তাহলে আমাদের হয়ে যাবে R1, এটা আমাদের হয়ে যাবে R2, এটা হচ্ছে যে R3। বোঝা গেল ব্যাপারটা? এটার মধ্যে যে প্রবাহ মাত্রা কি সেম না, প্রবাহ মাত্রা সেম নয়, একই পরিমাণে ইলেকট্রন তো যাচ্ছে না। এটা I2, এটা হচ্ছে যে আমাদের I3 হয়ে গেল। তাহলে তিনটে তার, প্রথমটার প্রবাহ মাত্রা I1, দ্বিতীয়টার প্রবাহ মাত্রা I2, তৃতীয়টার প্রবাহ মাত্রা হয়ে গেল I3। আচ্ছা, এবার এখানে সেম কি, সেম হচ্ছে যে এই প্রান্ত আর এই প্রান্তের বিভব প্রভেদ যেহেতু একই জায়গায় মিলেছে, তাহলে আমি এখানে যা বিভব প্রভেদ পাবো এখানেও তাই বিভব প্রভেদ পাবো। তাহলে আমি বললাম এটাকে এ প্রান্ত, এটাকে বললাম বি প্রান্ত। হ্যাঁ, তাহলে আমি যদি প্রথম তারের ক্ষেত্রে বিচার করি, এটাকে যদি আমি T1 তার ভাবি, তাহলে হচ্ছে যে T1 তারের বিভব প্রভেদ এ প্রান্তের সাথে আর বি প্রান্তের সাথে যুক্ত আছে। তাহলে ভি এ, হ্যাঁ, মাইনাস ভিবি সমান সমান কি হবে I1 ইন্টু R1, মানে এই তারের ক্ষেত্রে আমি বিচার করছি, এই তারের ক্ষেত্রে, তাহলে হচ্ছে যে R1 হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? আবার যদি আমি ভি এ মাইনাস ভিবি এবার কোন তারের ক্ষেত্রে বিচার করব, এবার হচ্ছে যে আমার এই দ্বিতীয় তারের জন্য বিচার করব, এই দ্বিতীয় তারের জন্য, হ্যাঁ, এই তারের জন্য বিচার করবো। আর ভি এ মাইনাস ভিবি একই রাখছি কেন, কারণ হচ্ছে যে দুটো তার তো একই জায়গায় যুক্ত আছে, তাই এদের বিভব প্রভেদ কি হবে সেম হবে। কিন্তু এখানে কি প্রবাহ মাত্রা কি এক নয়, প্রবাহ মাত্রা এক নয়, I2 ইন্টু R2। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এইবার হচ্ছে যে আমরা যদি থার্ড তারের ক্ষেত্রে বিচার করি, এই একটা তার, হ্যাঁ, এই থার্ড তারের ক্ষেত্রে আমাদের কি হবে, বিভব প্রভেদ ভি এ মাইনাস, আরে আচ্ছা, ভি এ মাইনাস ভিবি যদি আমি লিখি তাহলে আমাদের কি লিখতে পারি, I3 হচ্ছে যে ইন্টু R2, I3 ইন্টু হচ্ছে যে আমাদের R2। তাহলে আমরা প্রথমটা থেকে আমি কি হিসেবে মান বার করবো, I এর মান বার করবো আমাদের। আচ্ছা, এইবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে আমরা এই তিনটে ইকুয়েশন আমরা এখান দিয়ে পেলাম আর কি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো তো। আচ্ছা, এখান দিয়ে কারেন্টটা তো I পরিমাণে ইলেকট্রন ছিল, মানে এখানে প্রবাহ মাত্রা তো I ছিল, হ্যাঁ, কারেন্টটা এখানে গেল, এবার তিনটে ভাগে ভেঙে গেল, I1, I2 আর I3। কারেন্টটা আমাদের কি হয়ে গেল, তিনটে ভাগে ভেঙে গেল না। এখানে তো I পরিমাণ প্রবাহ মাত্রা চলছিল, এবার এই আইটাই তিনটে ভাগে ভেঙে গেল, ঠিক আছে। তাহলে এবং সেটা সবশেষে এসে হচ্ছে যে এখানে এসে যুক্ত হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে I ইকুয়াল টু কি হতে পারে, I1, হ্যাঁ, প্লাস I2 প্লাস I3, বলতে পারি না, I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। মানে এইখান থেকে কিছু ইলেকট্রন চলে গেছে, এখান থেকে কিছু ইলেকট্রন চলে গেছে, এখান থেকে কিছু, ওই কিছু ইলেকট্রনগুলো যদি আমি যোগ করে দিই তাহলে তো আমি এই ইলেকট্রনটাই পাবো না, হ্যাঁ, আমরা এই ইলেকট্রনটাকেই পাবো। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের আলটিমেটলি কি বার করতে হবে, আমাদের I চাই, এই I1 এর ভ্যালু চাই, I2 এর ভ্যালু চাই, I3 এর ভ্যালু চাই। তাহলে আমরা এখান থেকে I1, I2 আর I3 এর ভ্যালু বার করে ফেলবো। তাহলে কত হবে সেটা, তাহলে প্রথমটার থেকে যদি আমি বার করি তাহলে কত হবে, ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু বাই R1 ইকুয়াল টু কি হবে I1। আচ্ছা, দ্বিতীয়টা I2 যদি আমি বার করি তাহলে এই ইকুয়েশনটা থেকে যদি আমি বার করি তাহলে কি হবে, ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি বাই R2। আচ্ছা, এবার যদি আমি থার্ড ইকুয়েশন থেকে বার করি তাহলে কি হবে, I3 ইকুয়াল টু কি হবে, ভি এ মাইনাস ভিবি বাই R3।
এবার আমি যদি এই আইটাকে আনতে চাই তাহলে এই তিনটাকে যোগ করে দেবো অবভিয়াসলি। তাহলে এটা হচ্ছে I1, এটা হচ্ছে যে I2, আর এটা হচ্ছে যে I3, এই তিনটাকে যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখবো কি আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা এখানে লিখবো হচ্ছে যে I সমান সমান কি হবে, I1 এর ভ্যালু কত, VA মাইনাস VB বাই R1 প্লাস VA মাইনাস VB বাই R2 প্লাস VA মাইনাস VB বাই R3। বোঝা গেল এটা কেন হলো? আশা করি বুঝতে পেরেছো। এবার তাহলে আমি যদি আই বার করি তাহলে হচ্ছে দেখো VA মাইনাস VBটা কমন চলে আসবে, VA মাইনাস VB আমাদের কমন চলে আসবে। এখানে কি পড়ে থাকবে, 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তো এইটাকেই আমরা বললি যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। এটাকে আমরা বলি যে সমান্তরাল সমবায়ের হচ্ছে যে কি, এটাকে আমরা বলি যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। বোঝা গেল ব্যাপারটা কিভাবে আসে? তো এভাবে আমাদের ব্যাপারটা আসে। এবার আমরা দেখবো যে তুল্য রোধটা কিভাবে নির্ণয় করি। তাহলে এইটা আমাদের এই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 এই তিনটে যোগকে আমরা বলি যে তুল্য রোধ। তুল্য রোধ ব্যাপারটা আমরা আগেই জেনেছি। এবার আমরা দেখবো যে এইটাকে আরো কিভাবে সিম্পলিফাই করা যায়। এইবার তাহলে আমরা তুল্য রোধ কাকে বলছি, তুল্য রোধ আমরা কাকে বলছি, তুল্য রোধ 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। হ্যাঁ, এইটাকে যদি আমি তুল্য রোধ বলি তাহলে সেটা কি হবে, 1 বাই R। হ্যাঁ, ধরো সেটাকে আমি T বলছি, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি ধরো কম্প্যারিজন RC হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে কি হবে, এই যোগ হবে, কত হয়ে যাবে হচ্ছে যে R1 R2 R3 এলসিএম হবে লসাগু। তাহলে কি হবে এখানে হচ্ছে যে R2 প্লাস, আচ্ছা একবারে লিখে দিচ্ছি, R1 প্লাস R2 প্লাস R3। এইটার ভ্যালু কত, 1 বাই RC, 1 বাই RC। কিন্তু আমরা কি 1 বাই RCর ভ্যালু চাই? আমরা 1 বাই RCর ভ্যালু তো চাই না, আমরা চাই RCর ভ্যালু। তাহলে এইটাকে আমরা চাইছি ডিগবাজি খেয়ে যাক। এটাকে যদি আমি ডিগবাজি খাওয়াই RCর ভ্যালু, তাহলে এটাও ডিগবাজি খেয়ে যাবে। তাহলে সেই জন্য আমাদের ভ্যালুটা কি হবে, R1 প্লাস R2 প্লাস R3, আর উপরে হয়ে যাবে R1 R2 প্লাস ইন্টু R3। এটা তাহলে ডিগবাজি খেয়ে যাবে। কেন খেলে বুঝতে পারলে? কারণ আমরা তো 1 বাই RCর ভ্যালু চাই না, মানে হচ্ছে তুল্য রোধ, আমরা তো চাই তুল্য রোধে আমাদের RCর ভ্যালুটা, তাই না? তাহলে RCর ভ্যালুটা বলতে গেলে কি হবে, এইটা আমাদের ডিগবাজি খেয়ে যাবে। ওর জন্য তোমরা কিন্তু পরীক্ষায় এটাকে এবার পাতিয়ে যে যোগটা করবে সেই যোগটাকে কিন্তু উল্টে দিয়ে এসো, যদি না উল্টাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল। বোঝা গেল ব্যাপারটা? তো এবার হচ্ছে যে এই সংক্রান্ত আমরা কিছু গাণিতিক উদাহরণ দেখি এবং তারপরে এবারে আমরা কিছু অঙ্ক দেখে নিই এই সূত্র সংক্রান্ত, তাহলে আমাদের পুরো কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের অঙ্কটা কি বলছে, যে 2 ওহম 3 ওহম এবং 6 ওহম এই তিনটি রোধকে কিভাবে সংযুক্ত করলে তুল্য রোধ হচ্ছে যে 4 ওহম হবে। তাহলে কি আছে, 2 ওহম 3 ওহম এবং 6 ওহম এই তিনটে রোধকে আমরা যোগ করব এবং যোগ করে আমাদের 4 ওহম সমতুল্য রোধ চাই। তাহলে কি আমাদের কাছে আছে 2 ওহম, আর কি আছে 3 ওহম আর 6 ওহম, 3 ওহম আর হচ্ছে যে 6 ওহম। এখান থেকে আমাদের তুল্য রোধ আমাদের কত বলছে, যে আমাদের তুল্য রোধ বলছে যে 4 ওহম। তার মানে কি, আমাদের তিনটে রোধ আছে, এই তিনটে রোধকে আমি মিক্স করে একটা রোধ বানাবো, যেখানে আমার 4 ওহম আমার হচ্ছে যে তাদের ভ্যালু দেবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা দেখি প্রথমে যদি এটাকে শ্রেণী সমবায়ে যোগ করি, শ্রেণী সমবায়ে যোগ করলে কত হবে, এই দুটো যোগ হবে, আবার এটাও যোগ হয়ে যাবে। তাহলে 3 আর 2 5, আর 5 আর 6 কত হয়ে যায় আমাদের 11 ওহম। আমাদের 11 ওহম হচ্ছে, যেহেতু তো 4 ওহম তাহলে 11 ওহম হবে। তারপর আমরা যদি সার্কিটটাকে আঁকি তাহলে কি হবে, এরকম প্রথম রোধ, দ্বিতীয় রোধ, তৃতীয় রোধ। এটা কি হচ্ছে আমাদের, হচ্ছে না। আচ্ছা, তার মানে আমাদের শ্রেণী সমবায় তো প্রথমে যোগ করলে হবে না। আচ্ছা, এইবার আমরা করলাম কি, যে
প্রথম রোধটাকে আমরা হচ্ছে যে আচ্ছা এই দুটো রোধকে এবার আমি ভাবছি যে শ্রেণী সমবায়ে যোগ করব। আর তাহলে শ্রেণী সমবায়ে যোগ করলে কত হয়ে যাবে 5 ওহম। হ্যাঁ, এবার ভাবছি যে এদের এই তুল্য রোধটার সাথে একে আমি হচ্ছে যে সমান্তরাল সমবায়ে রাখবো। তাহলে সেখানে তুল্য রোধ কত হবে, আর সি ইকুয়াল টু নিচে কি হবে, নিচে হচ্ছে যে 5 প্লাস 6 আর উপরে হচ্ছে যে 30। তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে 30/11। তাহলে আমি যদি ভাগ করি তাহলে 2 পয়েন্ট হচ্ছে যে 8/11 হচ্ছে। আমার হচ্ছে, আমাদের 4 ওহম চাইছে, তাহলে হচ্ছে না। তাহলে এটা সার্কিটটাকে যদি আমি আঁকি তাহলে কি হবে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি সার্কিটটা এরম ছিল। ব্যাটারি প্রথম দুটো রোধকে আমরা শ্রেণীতে রেখে দিচ্ছি, আর এই থার্ড রোধটাকে আমরা হচ্ছে যে এরকম ভাবে রেখে দিচ্ছি। তাহলে হচ্ছে যে দেখো, তাহলে প্রথম দুটোকে আমরা শ্রেণীতে রেখেছি, তাহলে এটা হয়ে যাবে 2 ওহম, এটা হচ্ছে আমাদের 3 ওহম, আর এটা আমাদের হয়ে যাচ্ছে 6 ওহম। তোমাদের এই ছবিগুলো আঁকাচ্ছি যাতে পরবর্তী অঙ্কগুলো তোমরা সলভ করতে পারো, হ্যাঁ, বিষয়টা যাতে শিখতে পারো। এইখানে ছবি আঁকাটা কোনো প্রয়োজন নেই। তো এটা তো একদম সোজা অঙ্ক, পরে যখন এই যাতে কঠিন অঙ্ক দেবে তখন তোমাদের এই বেসিক নলেজটাই হেল্প করবে। বুঝে গেল? আচ্ছা, তাহলে এটা আমাদের হচ্ছে না। এবার তাহলে আমাদের চেঞ্জ করি। আমরা কি করব, যে এবার ভাবছি যে এইটাকে, এই দুটোকে আমি হচ্ছে সমান্তরালে নেব। সমান্তরালে যদি নিই তাহলে এটার হচ্ছে যে তুল্যরোধ কত হবে, হ্যাঁ, তলায় হবে 6 + 3 আর উপরে হয়ে যাবে 18। তাহলে কত হয়ে যাবে, আমাদের 2 ওহম হয়ে যাচ্ছে। এই 2 ওহমের সাথে এই 2 ওহম যদি আমি শ্রেণীতে যোগ করি, হ্যাঁ, তাহলে কত হয়ে যাবে, 2 আর 2 এ 2 + 2, তাহলে আমাদের হয়ে যাচ্ছে না 4 ওহম। তাহলে আমাদের স্যাটিসফাই করছে, অবশ্যই করছে। তাহলে এইটার যদি আমি বর্তনীটাকে আঁকি তাহলে কিরকম হবে, এখানে ব্যাটারি, এখানে একটা রোধ হয়ে গেল, এই একটা রোধ, এই একটা রোধ, জয়েন করে দাও মাথাটা, দিয়ে কি হবে, তাহলে আমাদের হচ্ছে যে কোন দুটোকে সমান্তরালে রেখে দিচ্ছি, হচ্ছে যে 2টাকে আমরা তো শ্রেণীতে রেখে দিচ্ছি 2 ওহম, আর এটা হচ্ছে যে আমাদের 3 ওহম, আর এটা হচ্ছে যে আমাদের 6 ওহম। বোঝা গেল ব্যাপারটা? তো আজকের ভিডিওতে এই অবধিই। তো তোমাদের যদি ভিডিওটাকে পছন্দ হয় তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারো।